ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে কিন্তু সারা রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে। তো অন্নপূর্ণা পোর্টালে চালু হচ্ছে এডিট অপশান, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্নপূর্ণা পোর্টালে চালু হচ্ছে এডিট অপশান, অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে সেটাকে এডিট করতে পারবেন। এই এডিট অপশান চালু হচ্ছে। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীর নাম বা আধার সংক্রান্ত ছোটোখাটো সংশোধনের জন্য অনলাইন পোর্টালে এডিট অপশান চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এতদিন শোনা যাচ্ছিল যে এডিট অপশান আসবে, এবার কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অনলাইন যে এডিট অপশান, সেখানে মূলত আবেদনকারীর নাম, আধার কার্ডের যদি কোনো ভুল হয় বা অন্যান্য যে সমস্ত যে তথ্য দেওয়া হয়েছে সেগুলো যদি ভুল হয়, সেটা কিন্তু এডিট করার জন্য অপশান চালু করবে, এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন কবে থেকে চালু হবে সেটাই হচ্ছে বিষয়। তো এই প্রকল্পের যে নির্দিষ্ট অফিসিয়াল পোর্টাল আছে, সেই পোর্টালে শীঘ্রই এই সুবিধা চালু হবে, শীঘ্রই হবে, ঠিক আছে, এক্ষুনি কিন্তু হয়নি। তো এটা যে চালু করা হবে সেটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো এতদিন পর্যন্ত একবার ফর্ম জমা বা সাবমিট হয়ে গেলে তা পরিবর্তন করার কোনো ব্যবস্থা ছিল না। এবার আবেদনকারীরা তাদের নিজেদের নাম, বানান, জন্ম তারিখ কিংবা আধার, রেশন কার্ডের নম্বরে যদি কোনো ভুল করে থাকেন তবে তা এই নতুন ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই ঠিক করে নিতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? অপরদিকে আজকেই কিন্তু হচ্ছে সেই যে ডেডলাইন, তার শেষ দিন, অর্থাৎ 10ই জুলাই। সেই সম্পর্কে কি বলা আছে দেখুন, যে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের আবেদন যাচাই ও বাকি কাজ দ্রুত শেষ করতে বুধবার রাজ্যের নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের সচিবের নেতৃত্বে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে 30শে জুনের মধ্যে জমা পড়া এবং বর্তমানে যে যে তদন্তাধীন যেগুলো আছে সমস্ত যোগ্য আবেদনের অনুমোদনের কাজ 10ই জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে, যাতে দ্রুত বকেয়া অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়। এছাড়া সমস্ত অফলাইন আবেদনও 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু ডিজিটাইজ করতে হবে, যাতে যোগ্য আবেদনকারীরা জুলাই মাসের ভাতা পেতে পারেন। নবান্নের সূত্রে খবর, ফর্ম ঝাড়াই বাছাইয়ের সময় তদন্তে কেউ অযোগ্য প্রমাণিত হলে পরে তার আবেদন বাতিল করার ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি এদিনের বৈঠকে জানানো হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা শিক্ষক সহ যারা প্যারা টিচার, সরকার থেকে মাসিক সাম্মানিক বা পারিশ্রমিক পাওয়া ব্যক্তিদের আবেদন আপাতত অনুমোদন করা হবে না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। একই সঙ্গে সরকারি কর্মচারী, পেনশনভোগী ও আয়করদাতাদের পরিবারের সদস্যদেরও আবেদন আপাতত অনুমোদিত তালিকায় না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রকৃত দরিদ্র ও যোগ্য মহিলাদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, যাদের ফ্যামিলিতে ট্যাক্স পে করা হয়, তারপরে পরিবারের কেউ হচ্ছে সরকারি চাকরি করে, এই ধরনের যারা রয়েছেন, বা প্যারা টিচার, সিভিক, তো এই ধরনের যারা রয়েছেন তাদের কিন্তু আপাতত তাদের ফর্ম কিন্তু অনুমোদন করা হচ্ছে না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এডিট অপশান তো চালু হচ্ছে, একই সঙ্গে সরকার থেকে মাসিক পারিশ্রমিক পাওয়া ব্যক্তিদের আবেদন আপাতত অনুমোদন করা হবে না। যারা সরকার থেকে মাসিক কোনো না কোনোভাবে পারিশ্রমিক পান, তো তাদের কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে আবেদন সেটা আপাতত অনুমোদন হচ্ছে না, যত সময় না পরবর্তী নির্দেশ পাওয়া যায়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।